কিন্তু দীর্ঘ 12 বছর যাবৎ চলার পরে আমরা যখন ফেসিস হাসিনার কবলে ছিলাম তখন ভাবতাম যে এই ফেসিস হাসিনার পতন হলেই হয়তো বা আমাদের এই গল্পটিটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। কিন্তু হাসিনার পতন হলো, কিন্তু আমাদের এখনো গল্পটি যৌক্তিকভাবে বাস্তবায়ন হলো না। রোহিতকে কমিশনের আহ্বায়ক বানিয়ে একটা সুপারিশের আয়োজন করেছিল। রোহিত সুপারিশ করেছিলেন মেয়েদের জন্য 37 আর পুরুষদের জন্য 35, কিন্তু সেই 35 এবং 37 কোনোটাই বাস্তবায়ন না করে 32 বাস্তবায়ন করে এক ঝাঁক তরুণ তরুণীর এবং ঢাকার সমাজের মুখে জুতা মারা হলো। এটা এক প্রকার জুতা মারাই বলা চলে। কিন্তু আজকে আমার সেই ভাই বোনদেরকে আবারও সেই রাজপথে নেবে আজকে তারা 35 নয় এবং 37 নয়, অভিন্ন 40 চাচ্ছে। এই চাওয়াটা কিন্তু অযৌক্তিক না, এই চাওয়াটা যৌক্তিক। কারণ এই চাওয়াতে বাধ্য করেছেন সরকারি রাজনৈতিক দল, রাজনৈতিক মহল। আজকে আমার ভাই বোনরা, আপনারা বলতে পারেন যে আমার ভাই বোনরা কেন এতদিন 35 এবং 37-এ আন্দোলন করে এখন 40 চাচ্ছে? কারণ 35 এবং 37 সুপারিশ করেছিল 1 বছর আগে। তো এখন 1 বছর করে কি তারা 35 এবং 37-এ চাইবে? এবং সবথেকে বড় কথা হলো প্রধান উপদেষ্টা তিনি নিজে উপলব্ধি করেছেন গত 16 বছরের ঘুষ দুর্নীতি, প্রশ্নফাঁস এবং রাজনৈতিক কবলে পড়ে। আচ্ছা তো রাজনৈতিক কবলে পড়ে গত 16 বছরে বেকার সমাজ বঞ্চিত, মেধাবী বেকার সমাজ বঞ্চিত হয়েছে। তো সেই সূত্রে সেখান থেকে আমি বলবো যে গত 16 বছরের বিষয়টা যেহেতু আপনি উপলব্ধি করতে পেরেছেন, যেহেতু আপনি অনতি বিলম্বে এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করে আপনি আপনার দায়িত্ব পালন করবেন। তো আজকে বৃষ্টি হচ্ছে, আমি আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করলাম। ধন্যবাদ।